ফুলবাড়ীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২২ উদযাপন করা হয়েছে। আমাদের ফুলবাড়ী কুড়িগ্রাম প্রতিনিধি মুস্তাফিজুর রহমান জাহাঙ্গীরের রিপোর্টে বিস্তারিত। শনিবার ৫ নভেম্বর কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে উপজেলা সমবায় অফিস। সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের পর একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। সকাল ১১:৩০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমবায় অফিসার বিধুভূষণ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রেহনুমা তারান্নুম। ফুলবাড়ী ডিগ্রি কলেজে প্রভাষক জাকারিয়া মিয়ার সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন ফুলবাড়ী থানার এসআই জাহাঙ্গীর আলম সরকার, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, শিমুলবাড়ী 6 স্টার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি মমিনুর রহমান, সিভিডিবি প্রকল্পের বড়ভিটা সার্বিক গ্রাম উন্নয়নের গ্রামকর্মী আব্দুল কাইয়ুম। এ সময় ২০২৪-২৫ অর্থবছরে ফুলবাড়ী উপজেলায় সর্বোচ্চ সরকারি রাজস্ব ও সিডিএফ প্রদানকারী ৩টি সমিতিকে পুরস্কার প্রদান করা হয়। প্রথম পুরস্কার অর্জন করে গঙ্গারহাট সার্বিক গ্রাম উন্নয়ন সমিতি, দ্বিতীয় শিমুলবাড়ী 6 স্টার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি এবং তৃতীয় তালুক শিমুলবাড়ী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি। আমাদের অন্যান্য উপজেলায় যেমন রয়েছে কিছু কিছু আপনারা দেখলেন, আমাদের বিজয়পুরে দেখলেন যে অন্যান্য উপজেলায় রয়েছে দৃশ্যমান কিছু সমিতি। আমাদের ছোটবেলায় দেখতাম পুরো মহল্লা জুড়ে একটা টিভি, প্রত্যেক শুক্রবার সব পাড়ার মানুষ ওই একটা বাড়িতে। এখন কিন্তু আর সেরকম দেখি না। এখন কিন্তু আমরা একটু বিচ্ছিন্ন হয়ে গিয়েছি, কিন্তু সংঘবদ্ধভাবে চলাফেরা করতো কিংবা বসবাস করতো। তার মানে কি, তারা জানতো যদি আমি একভাবে বাঁচতে চাই এটা কিন্তু আমার জন্য অনেক কঠিন হয়ে যাবে, আমি লড়াই করতে পারবো না কিংবা আমি এককভাবে শিকারটাও করতে পারবো না। যিনি পিছিয়ে আছেন তাকে আমরা সমতায় নিয়ে আসবো সামর্থ্যের ভিত্তিতে। তো আমি সমতার বিষয়গুলো সমবায়ের বিষয়গুলো নিয়ে আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই। সেটা হল যে এই সমতা পরিচালনা করতে পারে মূলত কিন্তু এই বিষয়গুলো নিয়েই আলোচনা। আমরা প্রত্যেক সমবায় কিন্তু একই রকম না, বিশেষ করে কয়েকটি গুণ লাগবে। সেটা হচ্ছে বিশ্বাস, সততা, পরিশ্রম, ধৈর্য, তারপরে অর্থ। যারা সমবায় সমিতির মাধ্যমে আমরা নিজেরা উন্নয়ন করতেছি, সেই সাথে স্থানীয়ভাবে উন্নয়ন হচ্ছে, সেই সাথে দেশের উন্নয়ন হচ্ছে। আমি আশা করবো এই উত্তরোত্তর উন্নয়নটা যেন ভালোভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে। পক্ষ থেকে ওনাদেরকে প্রথম স্থানের পুরস্কার প্রদান করা হবে।